আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিতের ষষ্ঠ অধ্যায়ের 6.2 অনুশীলনীর 7 নাম্বার যে সৃজনশীলটি রয়েছে তোমাদের মূল বইয়ে, সেই সৃজনশীলটি সমাধান করব। এর আগে আমি আরো 5টি পাঠ করেছি। যারা আমার 5টি পাঠ দেখোনি তারা চাইলে দেখে নিতে পারো। 5টি পাঠ দেখলে এই অধ্যায়টা তোমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো এখানে আমি তোমাদের মূল বইয়ে যে 7 নাম্বার সৃজনশীলটা দেয়া আছে সেটা আমি লিখছি। এখানে দুইটা সমীকরণ দেয়া আছে, দুটি সরল সমীকরণ জোট। বলতেছে এত বিন্দুটি কোন সমীকরণকে সিদ্ধ করে তা নির্ণয় করো। তাহলে সিদ্ধ করা মানে হলো যে এটা হলো এক্স এর মান, এটা ওয়াই এর মান। আমরা এই সমীকরণে এক্স এবং ওয়াই এর মান বসিয়ে দিয়ে যদি 31 পাই তাহলে এই বিন্দুটা এত সমীকরণকে সিদ্ধ করে। সিদ্ধ করা মানে প্রমাণ করা। অথবা এটাতে যদি এক্স এবং ওয়াই এর মান বসায় 41 পাই তাহলে এটাকে সিদ্ধ করবে। তাহলে দেখি, চলো আমরা ক নাম্বারটা সমাধান করি। তাহলে আমাদের দেয়া আছে কি 7x 3y ইকুয়াল 31, এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম। এবং এখানে 9x মাইনাস 5y ইকুয়াল 41, এটা আমাদের 2 নাম্বার সমীকরণ। তাহলে এত বিন্দুটি, তাহলে 1 নং সমীকরণে এত বিন্দুটি স্থাপন করে, এত বিন্দুটি স্থাপন করে পাই। অর্থাৎ 1 নং সমীকরণে x ইকুয়াল 4 এবং y ইকুয়াল -1 বসিয়ে পাই। তাহলে এখানে যদি আমরা বাম পক্ষ লিখি, লেফট হ্যান্ড সাইড, তাহলে কি আছে 7x মাইনাস 3y। তাহলে 7x এর মান কত 4, y এর মান কত -1। তাহলে এখানে কত হবে 4 7 28 এবং মাইনাস মাইনাসে প্লাস 3, যা রাইট হ্যান্ড সাইডে আছে। অপরদিকে আবার 2 নং সমীকরণের ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড, 2 নং সমীকরণে লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো 9x মাইনাস 5y। তাহলে 9x এর মান কত, x এর মান এটা দুইটা সমীকরণের জন্য x এর মান এই 4 হবে এবং y এর মান হবে কত -1। তাহলে এটা 36 অর্থাৎ 41। বলছে এত বিন্দুটি কোন সমীকরণকে সিদ্ধ করে তা নির্ণয় করো। এত বিন্দুটি আসলে দুটি সমীকরণকে সিদ্ধ করছে, কারণ দুটো সমীকরণের জন্যই আমাদের বাম পক্ষ রাইট হ্যান্ড সাইড। সুতরাং এত বিন্দুটি দুটি সমীকরণকেই সিদ্ধ করে, দুটি সমীকরণকেই সিদ্ধ করে। তো এটা ছিল আমাদের ক নাম্বারের আনসার। তো দেখো এখানে খ নাম্বারটা বলছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান কিভাবে করতে হয়, আমরা জানি যে একটা চলকের মান বের করে, একটা সমীকরণ থেকে একটা চলকের মান বের করে সেই চলকের মানটা অপর সমীকরণে বসিয়ে দিলে আমরা একটি চলকের মান বের করব। এইভাবে করলে এটাকে বলি আমরা প্রতিস্থাপন পদ্ধতি। তাহলে দেখো খ নাম্বারের সমাধান আমরা করি। এখানে দেওয়া আছে 7x মাইনাস 3y ইকুয়াল 31, এখানে আমরা 1 নাম্বার সমীকরণ, এবং 9x মাইনাস 5y 41, এটা 2 নাম্বার সমীকরণ। তাহলে 1 নং হতে পাই, তাহলে 1 নং হতে আমরা কি পাবো 7x মাইনাস 3y ইকুয়াল 31। তাহলে এখান থেকে ধরো আমরা y আলা পদটাকে ডানে দিয়ে দিলাম। তাহলে x এর মান আমরা এখানে কি পাবো 31 প্লাস 3y ডিভাইডেড 7, এটাকে আমরা 3 নাম্বার দিলাম। এখন এই x এর মান আমরা 2 এ বসাবো, যে x এর মান 2 নং সমীকরণে বসিয়ে
ওই 2 নং সমীকরণে যদি আমরা বসাই দেখো, তাহলে x এর মান আমরা 2 এ বসাবো। 2 এ 9 আছে, 9 এর পরে x আছে, তাহলে ইনটু দিয়ে আমরা x না লিখে এটা লিখবো 31 প্লাস 3y ডিভাইডেড 7, তারপরে মাইনাস 5y ইকুয়াল 41। এখন আমরা এই 9টা এখানে থাকা মানে উপরেরটার সাথে যা গুণন হবে, উপরে যদি আমরা এই 9টা উপরে সবার সাথে গুণন হবে, তাহলে 9 31 এর সাথে গুণন হলে এখানে 279 হবে, প্লাস এখানে 27y মাইনাস এখানে 5y ইকুয়াল 41। এখন যদি এই অংশে আমরা লসাগু করি, দেখো লসাগু করলে আমাদের 7 হবে লসাগু, তাহলে আমাদের এখানে 279, আমাদের এখানে 7, আমাদের নিচেও 7 আছে, তাহলে উপরে যা আছে হুবহু তাই লিখতে হবে, মাইনাস এই 5y এর নিচে যেহেতু কিছু নাই, তাহলে এই লসাগু সংখ্যাটা যে গুণন হবে এবং ডান পাশে আমাদের 41 আছে, 41 থাকবে। এখন এই 7 এখানে ভাগা অবস্থায় আছে, ডানে গেলে গুণন অবস্থায় লেখা যাবে। তাহলে দেখো 279 প্লাস 27y মাইনাস 5 7 35y, তাহলে 41 গুণন 7। এখন আমরা এই দুটা যদি ক্যালকুলেশন করি, দেখো এই 35 এর আগে মাইনাস এবং 27 এর আগে প্লাস, তাহলে একটার আগে প্লাস একটার আগে মাইনাস থাকলে আমরা সবসময় বিয়োগ করতে হবে। তাহলে 35 এর মধ্যে থেকে যদি 27 বাদ দেই, তাহলে কিন্তু আমাদের 8y হবে, এবং বড়টার আগে যেহেতু মাইনাস আছে, তাহলে এই 8y এর আগে অবশ্যই মাইনাস দিতে হবে। আর এটা যদি আমরা গুণন করি, তাহলে আমাদের হবে 87। এখন এই 279 কিন্তু আমরা লিখি নাই, আমরা ডানে লিখে দেব। তাহলে এখান থেকে আমরা কি পাই, দেখো এই মাইনাসে এটা আমরা লিখলাম, এখানে দেখো আমরা 287 মধ্যে থেকে 279 যদি বিয়োগ করি, কারণ এটার আগে প্লাস এটার আগে মাইনাস, তাহলে হবে হলো আমাদের 8 হবে। এখন এই -8 যদি আমরা ডান পাশে দিয়ে দেই, তাহলে অ এর সাথে যেহেতু -8 গুণন অবস্থায় আছে, তাহলে যা ভাগ হবে, সুতরাং অ এর মান আমরা একই সংখ্যা উপর নিচে থাকলে ভাগফল অন হয়, আর মাইনাস থাকার কারণে মাইনাসটা অনের আগে দিতে হবে, অর্থাৎ অ এর মান পেলাম আমরা অন। এই অ এর মান আমরা 3 এ বসিয়ে দিলে এক্স এর মান পাবো। 3এও বসাতে পারো, 2এও বসাতে পারো, 1এও বসাতে পারো, যেটাতেই বসাও না কেন আমরা কিন্তু এক্স এর জন্য একই মান পাবো। তাহলে অ এর মান 3 নং এ বসিয়ে, 3 নং এ বসিয়ে, তাহলে অ এর মান যদি আমরা 3 এ বসাই, দেখো x ইকুয়াল 31 প্লাস 3 ইন্টু -1 ডিভাইডেড 7, তাহলে আমাদের উপরে 31 প্লাস মাইনাসে -3 7, তাহলে এখানে 28 ভাগ 7, এখানে 4। তাহলে আমাদের বলছিল প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো, তাহলে নির্ণয় সমাধান x, y ইকুয়াল x এর মান পেলাম 4 এবং y এর মান পেলাম -1। এটাই হলো আমাদের খ নাম্বারের অ্যান্সার। এখন আমরা গ নাম্বারটা সমাধান করব। গ নাম্বারটা বলতেছে লেখচিত্রের সাহায্যে সমাধান করো। তাহলে সমাধান করি আমরা, দেখো 7x - 3y ইকুয়াল 31, এটাকে আমরা 1 নাম্বার দিলাম, এবং 9x - 5y ইকুয়াল 41, এটাকে আমরা 2 নাম্বার দিলাম। তাহলে 1 নং হতে পাই, তাহলে 1 নং এর বাম পাশে আছে 7x - 3y ইকুয়াল 31, তাহলে এখান থেকে আমরা যদি 7x 3yটা আমরা ডানে নিয়ে গেলে প্লাস হবে, এখন x 31 প্লাস 3y, তাহলে এটা আমরা 7 দ্বারা ভাগ করব। এখন অ এর কয়েকটি মানের জন্য আমরা x এর কয়েকটি মান নিচের ছকে লিখব। তাহলে অ এর কয়েকটি মানের জন্য x এর কয়েকটি মান নিচের ছকে লেখা হলো, নিচের ছকে লেখা
হলো। তাহলে এটা এক্স, এটা ওয়াই। এখন ওয়াই এর মান আমরা এমন ভাবে নেব যেন 7 দিয়ে ভাগ করা যায়। তাহলে দেখো, ওয়াই এর মান যদি আমরা -1 নেই, ওয়াই এর মানটা যদি আমরা -1 নেই, এখানে -1 যদি বসাই, তাহলে এখানে -3 হবে। 31 এর মধ্যে থেকে -3 যদি 3 যদি মাইনাস করি, তাহলে 28 হবে। 28 কে 7 দ্বারা ভাগ করলে এখানে কিন্তু 4 হবে। তারপরে আমরা এখানে যদি ওয়াই এর মান, এখানে আমরা 6 বসাই। দেখো, ওয়াই এর মান আমরা এখানে 6 বসালে 318, 18 এর 31 49, 49 কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি, তাহলে হবে 7। ওয়াই এর মান যদি আমরা 13 নেই, তাহলে এখানে যদি ওয়াই এর মান আমরা 13 নেই, তাহলে 3 13 39, 39 আর 31 70, 70 কে 7 দ্বারা ভাগ করলে কিন্তু 10 হবে। আবার 2 নং হতে পাই, 2 নং হতে পাই। 2 নং এ কি আছে? 9x - 5y = 41। তাহলে 9x, তাহলে 41 প্লাস 5y, তাহলে সুতরাং x সমান আমরা লিখতে পারি 41 প্লাস 5y ডিভাইডেড 9। তাহলে এখানে y এর কয়েকটি মানের জন্য আমরা x এর কয়েকটি মান নিচের ছকে লিখব। এখানে x, এখানে y। এখন আমরা এমন ভাবে y এর মানগুলো নেব যেন এই উপরে যা আসবে সেটা 9 দ্বারা যেন আমরা ভাগ করতে পারি। তাহলে দেখো, আমরা এখানে আমরা -1 নেব, y এর মান যদি -1 বসাই, তাহলে দেখো -1 বসালে এখানে -5 হবে। 41 এর মধ্যে থেকে যদি 5 বিয়োগ করি, তাহলে 36 হবে। 9 দ্বারা 36 কে ভাগ করলে কিন্তু 4 হবে। তারপরে যদি আমরা 8 নেই, 81 হয়। 9 নং 81। দেখো, এখানে যদি আমরা y এর মান 8 নেই, তাহলে 40, এখানে হবে 40 আর 41 81, 81 কে 9 দ্বারা ভাগ করলে 9 হবে। দেখো, এখানে যদি আমরা y এর মান 17 বসাই, তাহলে 5 17 85, 85 আর 41 হবে আমাদের 126। 126 কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি, তাহলে 1 3 4 নং 36, অর্থাৎ আমাদের আসবে 14। এখন আমরা উভয় ছকের ক্ষেত্রে x ও x ডট দ্বারা x অক্ষ এবং y ও y ডট দ্বারা y অক্ষ বোঝানো হয়েছে ছক কাগজের ক্ষুদ্রতম এক বর্গঘর সমান। ছক কাগজের ক্ষুদ্রতম এক বর্গঘর সমান, ক্ষুদ্রতম এক বর্গঘর সমান 1 একক ধরে 1 নং ছকের ক্ষেত্রে 4 - 1 7 - 6 4 - 1 7 6 10 13 এবং 2 নং ছকের ক্ষেত্রে 4 - 1 9 8 14 17 বিন্দুগুলো বসিয়ে ছক কাগজে বসিয়ে পাই। এখন দেখো, আমাদের এই লেখাগুলো তোমরা খাতায় তুলে নিতে পারো। আমি এগুলো মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি গ্রাফটা এখন দেখাবো।
আমাদের মাইনাস মান অত বেশি নাই, আমরা মাইনাস মানের জন্য অল্প একটু রাখলেই হবে। তাহলে এটাকে আমরা মূল বিন্দু, এটা এক্স অক্ষ, এটা এক্স ডট, এটা ওয়াই ডট, আর এটা ওয়াই অক্ষ। তাহলে এটাকে আমরা 5 বর্গ ঘর, এটা 10, এটা 15, এটা 20। এখন এদিকে আমাদের 5, এখানে 10, এখানে 15 এবং এখানে 20, এদিকে -5, এদিকে -10। এখন নিচে এদিকে হলো আমরা -5 নিলাম। এখন আমরা বিন্দুগুলো যদি স্থাপন করি তাহলে 4 - 1, 4 কোথায়? এখানে। -1 কোথায়? নিচের দিকে। তাহলে আমরা ধরলাম এইটা সেই বিন্দু। তারপরে 7 মানে 5, আরো 2 ঘর যাব এবং 6 ঘর উপর উঠতে হবে। 6 ঘর উপর মানে ধরো আমরা এরকম একটা পজিশনে বিন্দুটা পেলাম। তারপরে 10-এর জন্য 13, 10 এখানে, 13 কোথায়? 13 ধরো এরকম একটা জায়গায় আমরা 13 নাম্বার বিন্দুটাকে পাবো। এখন এই তিনটে বিন্দু আমরা যদি যোগ করে দেই তাহলে একটা সরলরেখা পাবো, যে সরলরেখাটা এই তিনটা বিন্দু দিয়েই যাবে। তাহলে দেখো সরলরেখাটা তিনটে বিন্দু দিয়ে গিয়েছে। এখন আমরা 2 নং ছকের ক্ষেত্রে যে বিন্দুগুলো, তাহলে 4 - 1, তাহলে 4 - 1 মানে এই বিন্দুটাই, আগের বিন্দুটাই। তারপরে 9 8, 9 8, তাহলে এখানে 9 8 হলো আমাদের উপরের দিকে উঠবে। ধরো 8 পেলাম আমরা, এরকম পজিশনে আমরা 8 কে পাবো। আর প্রথম বিন্দু ছিল আমাদের কিন্তু এইটা। এখন প্রথম বিন্দু ছিল আমাদের এইটা। তারপরে হলো 14 17, 14 কোথায়? এখানে, 17 কোথায়? এরকম একটা পজিশনে। এখন এই যে কালো বিন্দুগুলো যদি আমরা যোগ করে দেই তাহলে আর একটা সরলরেখা পাবো। দেখো তাহলে এই যে বিন্দুতে দুটা রেখা কোন বিন্দুতে ছেদ করছে? এই বিন্দুতে। তাহলে এই বিন্দুটার নাম দেব কি আমরা? পি বিন্দু। এই যে এই বিন্দুটার নাম হলো পি বিন্দু। এবং পি বিন্দুর স্থানাঙ্ক কি? এইদিকে 4 আর নিচে নামছে, তাহলে -1। পি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু এটা। তাহলে দেখো আমরা লিখবো কি, যে ছক কাগজে সরলরেখা দুটি, ছক কাগজে সরলরেখা দুটি পি বিন্দুতে মিলিত হয়েছে। পি বিন্দুতে মিলিত হয়েছে, যার স্থানাঙ্ক 4 - 1। তাহলে সুতরাং নির্ণয় সমাধান 4 - 1। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দেবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।